পহেলা বৈশাখ, যার ইতিহাস একদিকে ছড়ায় উৎসবের রং, অন্যদিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রেরণা যোগায় রুখে দাঁড়ানোর। বিশ্লেষকেরা বলছেন, রাজনীতির বিভাজন নয়, পহেলা বৈশাখ উদযাপন হয়ে উঠুক জাতীয় ঐক্যের প্রতীক। তাই চিরায়ত এই উৎসবকে রাজনৈতিক আবহে আটকে না রাখার পরামর্শ তাদের। সজল দাসের প্রতিবেদনে বিস্তারিত। রমনা বটমূলে সুরের মূর্ছনায় বৈশাখ আবাহন, নানা আয়োজনে বাংলা নতুন বছর বরণ, বৈশাখী মেলা, হালখাতা আর বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙালির অতি পরিচিত উৎসবের মুহূর্ত। বর্ষবরণের দীর্ঘ ঐতিহ্য থাকলেও ঘটা করে পহেলা বৈশাখ উদযাপন শুরু মুঘল আমলে। চৈত্রের শেষ দিনে খাজনা আদায় শেষে নতুন বছরে মিষ্টিমুখ আর মেলার আয়োজন, ধীরে ধীরে যার রূপ নেয় বাঙালির চিরায়ত উৎসবে। কালের বিবর্তনে বৈশাখী মেলার সঙ্গে যুক্ত হয় লোকজ আয়োজন আর বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ষবরণ কেবল উৎসবের রঙেই সীমাবদ্ধ থাকেনি। পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের চেতনা সদা জাগ্রত রেখেছিল এই আয়োজন। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, কালচারাল যে সমস্ত গোষ্ঠী আছে, সবাই কিন্তু এই উদযাপনটা করছে। আমি পেছনে না হয়ে গেলামই না, সে আকবরের সময় থেকে কিভাবে হয়েছে, নানান সময় থেকে এই উদযাপনের পর্বের কিন্তু পরিবর্তন আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবর্তন আছে এবং সময় বাস্তবতার সাথে কিন্তু মিলে কিন্তু চলছে। চারুকলা 1989 সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রাটা কি সমস্যা? আনন্দতে সমস্যাটা কোথায়? এটা তো আমাদের আপত্তি ছিল না, কিন্তু এটা আওয়ামীকরণের করার ফলে কি হলো, কুক্ষিগত হয়ে গেল। এটা তখন কি হলো, আইসোলেটেড হয়ে গেল এবং আর এটা সর্বজনীন থাকলো না। কালের পরিক্রমায় অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যম হয়ে ওঠে পহেলা বৈশাখের উদযাপন, যা আশা জাগিয়েছিল সাধারণের মনে। তাই তো এই উৎসবকে যে কোনো বিতর্কের ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বৈশাখ আমাদের সবার, তো এই জায়গা থেকে কিন্তু আমরা এটাকে একটা বড় জায়গাতে পালন করতেই পারি। আমার ঐতিহ্যগত পরম্পরার জায়গা থেকে, আমার ইতিহাসের ধারাবাহিকতায়। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ধর্ম, যে কোনো জাতি গোষ্ঠী, বিশ্বের সব মানুষ, সবার জন্য এটা। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো 2016 সালের 30 নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে, যা বিশ্ব পরিসরে বাঙালির ঐক্যের বার্তা বহন করে বলেই মনে করেন সবাই। সজল দাস, নিউজ 24, ঢাকা।